আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী মান আফদালুন নাস, কে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ কে, শ্রেষ্ঠ মানুষ কে, তার গুণ কি, লক্ষণগুলো কি আমাদেরকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুটি গুণের কথা এক হাদিসে, শ্রেষ্ঠ মানুষের দুটি লক্ষণ, শ্রেষ্ঠ মানুষের দুটি গুণ, শ্রেষ্ঠ মানুষের দুটি সিফাত। কুল্লু মাখমুমিল কলব ওয়া সাদুকিল লিসান, কুল্লু মাখমুমিল কলব ওয়া সাদুকিল লিসান, এই দুটি গুণ, দুটি সিফাত, দুটি লক্ষণ, যার বাংলা সত্য মন, সত্য ভাষণ, সত্য মন, সত্য ভাষণ, শ্রেষ্ঠ মানুষের সেরা সেরা উদাহরণ। মনে রাখবেন পুরা হাদিসের তর্জমা চলে এসেছে। সত্য মন, সত্য ভাষণ, শ্রেষ্ঠ মানুষের সেরা উদাহরণ। মনে থাকবে? বলেন দেখি, ছাত্র জবাব দেখি। এত সহজ যে আন্দোলন আন্দোলন করে কেউ বোঝেন না, এতে থাকতেই বোঝে না। আর এটা আয় বলে লাস্টে আয় কি শুনে না শুনে কে জানে, কি বুঝছে সেই জানে, গিয়ে আন্দোলন শুরু করছে, অথচ তার ভালোর জন্যই বলছি। এই যে বুঝে না, কোরআন হাদিসের কথা বুঝতে হলে ফ্রেশ মেজাজে, ফ্রেশ ব্রেন নিয়ে বসতে হবে, বুঝতে হবে। কে আছেন এই হাদিসের তর্জমা যেটা করলাম বলতে পারবেন? দেখি একজন। তিনটি কথা বলেছি, আবারও শুনবো, ছাত্রের মতো ছাত্র না হইতে পারে, আরেকবার বলবো, পরে শুনবো। একটি হাদিস আরবি বলছেন সাদুকুল লিসানি ওয়া মাখমুমুল কলবি, বাংলা সত্য মন, সত্য ভাষণ, শ্রেষ্ঠ মানুষের সেরা উদাহরণ। সত্য মন, সত্য ভাষণ, শ্রেষ্ঠ মানুষের সেরা উদাহরণ। বলেন, কেউ দাঁড়িয়ে বলেন। সেরা উদাহরণ। আর কেউ যুবকরা কোথায় বলো, এদিক থেকে একটু বলেন। তাহলে কি আমি কি কাছে পড়ার জন্য দাঁড়িয়ে, তাহলে আপনি রিওয়াজ করেই যাবেন, আর আমি কি শুধু কিছু বলছি না। বলেন, কেউ পারবেন? আলোচনায় এখানে করবো না, পারবে দিক দিয়ে কেউ? বলেন, এত বলেছেন এই তিনটা কথা যদি মনে না রাখতে পারে তাহলে আলোচনা বুঝবেন কেমন? কোরআন হাদিসের আলোচনা বোঝা কি সম্ভব? হ্যাঁ, সত্য সত্য, মনটা সত্য, ভাষাটা সত্য, সত্য মন, সত্য ভাষণ, শ্রেষ্ঠ মানুষের সেরা উদাহরণ। এই যে রেকর্ড হতেছে মগস্ত বলবেন, কারণ মানব জীবনে এই দুইটা উদাহরণ যদি মেনে চলতে পারে তাহলে তার জীবনটাও
কয় বলি শ্রেণী কয়টা দেখেন নিয়ত নিয়তের হাদিস যে ইমাম বুখারী ফার্স্টে আছে তার কারণ কি দেখেন কেউ আসছে একটি হুজুরে মসজিদে বলি যায় শরীর কি করে আর কেউ আসছে করতে বলবি না এই হুজুরে আলোচনা তো সমালোচনা হইতে উনি কি করে কেউ আসছে গত সপ্তাহ যে সপ্তাহ কানে উপায়টা আর কেউ আসছে এই সপ্তাহ যেগুলো করছে আপনারা হুজুর কি জানছে যদি জানে চান্স যদি পাই তাহলে সবগুলো আন্দোলন শুরু করবো বিভিন্ন ক্যাটাগরি বলছে যদি থাকে যদি নিয়ত এক না থাকে তাহলে মানুষগুলো ভালোভাবে যাবে এজন্য নিয়তের উপরে আসেন শক্ত রাখেন নিয়তকে পৃথিবীটা আপনি এই আন্দোলন করুন দাওয়াত খাইলেও যাবে না খাইলেও যাবে বরফের পানি সিপ করেন একটি পাত্রে রাখেন পানিটাকে কাজে লাগাতে পারবেন আর মাটিতে রেখে দিলে কোনো কাজে লাগবে না আপনার জীবন বরফের মতো আমার জীবন বরফের মতো বলছে যদি পাত্রে রাখি কাজে লাগাতে পারবেন অনেক কাজে আসে আর যদি মাটিতে বরফের মতো মাটিতে রেখে দেয় তাহলে ময়লা যুক্ত হয়ে এটা কোনো কাজে লাগবে না আমি কোনো কাজে করতে পারবো না এই জন্য কত বছর হায়াত পাবেন 60-70 বছর সর্বোচ্চ 100 বছর পাবেন অনন্ত অসীমকালের যাত্রা 60-70 বছরের জন্য এত মাখামাখি কারাকারি খোনাখনি অনন্ত অসীমকালের যাত্রা যখন শুরু করবো তার জন্য ইনকামটা কি করতেছে ইনকাম করতে গিয়ে এত ঝামেলার টাকা পয়সা দিয়ে মুক্তি পাওয়া খুব মুশকিল হয়ে যাবে এত ঝামেলাযুক্ত টাকা পয়সা দিয়ে মুক্তি পাওয়া সম্ভব না আল্লাহ বুঝার তৌফিক দান করেন শ্রেষ্ঠ মানুষের দুটি লক্ষণ আল্লাহ রাসূল বলেন সাদুকুল লিসান শব্দ ভাষণ এটাই বলি কারণ সাহাবায়ে কেরাম বললেন ক্বালু সাদুকুল লিসান না'রিফুহু কামা মাহমুমুল কলব নবী আমার দুইটা লক্ষণের একটা লক্ষণ আমরা সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছি আরেকটা লক্ষণ শব্দ ভাষণ এটা তো আমরা জানি মানে কথার সত্যতা শব্দ কথা বলা এটা তো আমরা বুঝতে পারছি কিন্তু মাহমুমুল কলব সত্যতা হৃদয়ের সত্যতা সত্য মন কোনটা এটা আমরা বুঝতে পারি নাই কাজেই বর্তমান বেলায় আমি আপনাদেরকে বলি সাদুকুল লিসান সত্যবাসী হয়ে যাওয়া এটা শ্রেষ্ঠ মানুষের একটি লক্ষণ সাহাবায়ে কেরাম বলেছেন আপনারা বুঝবেন যদি হৃদয়ের কান দিয়ে শুনেন আল্লাহ রাসূল বলেছেন সাদুকুল লিসান সত্যবাসী হওয়া এটা ভালো মানুষের শ্রেষ্ঠ মানুষের লক্ষণ পৃথিবীতে যারাই সত্যবাসী হবে সত্য কথা বলবে কখনোই মিথ্যা আশ্রয় না নিবে তারাই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কোরআন বলেন কোরআনের সূরাতুল আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলেন ও মুমিনরা শ্রেষ্ঠ মুমিন যদি হতে চাও আহজাবের 70 নম্বর আয়াতটা দেখো দুইটা সিফাত একটা হলো আল্লাহকে ভয় করো যেখানেই থাকো যে অবস্থায় থাকো আল্লাহকে ভয় করো দুই নাম্বার কুলু কাওলান সাদীদা সত্য কথা বলো সত্য সঠিক কথা বলো তাহলে আমি তোমাকে দুইটা পুরস্কার দেব সত্য সঠিক কথা বললে কোরআনের আহজাব পড়ে সূরাতুল আহজাব পড়ে ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম সত্য সঠিক কথা সমাজের মানুষ কেউ যদি বলতে পারে তাহলে আমি তাকে দুই পুরস্কারে পুরস্কৃত করব সূরাতুল আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন এক নম্বর পুরস্কার ইউসলিহ লাকুম আ'মালাকুম তার আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধরে দিব একটা মানুষ বলেন একজনকে বলতে পারেন যে আমার আমলটা কোনো ভেজাল নাই নির্ভেজাল আমল আমি করতেছি আমার আমলে কোনো ভেজাল নাই এমন কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে নাকি এমন
এমন কেউ যদি গ্যারান্টি দিয়ে বলতে না পারি, তাহলে ওরাদের সূরাতুল আহজাব বলে সত্য সঠিক কথা বলো। আমল করতে গিয়ে যে আমলের মধ্যে সমস্যা হয়ে গেছে, বেজালযুক্ত আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্য সঠিক কথা বলার কারণে আমি নির্বেজাল করে দেব। তিন নম্বর পুরস্কার, সত্য সঠিক কথা বললে। দুই নম্বর পুরস্কার সূরাতুল আহজাবে মাওলানা পাকের ঘোষণা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। পৃথিবীতে আসার পরে তোমার যত গুনাহ হয়ে গেছে, যদি তুমি সত্য সঠিক কথা বলতে পারো, সব জায়গায় যদি সত্য কথা বলতে পারো, সত্যভাষী হতে পারো, তাহলে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেব। দুই পুরস্কার কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিসের জন্য দুই পুরস্কার বলেন? এই দুটো পুরস্কার কিসের জন্য দিবেন? বুঝলাম না, মানুষ কি বুঝতেছে না? মাঝখানে এই দুই পুরস্কার যে দিবেন, দুইটা পুরস্কার নির্বেজাল, বেজালযুক্ত আমলকে নির্বেজাল করে দিবেন এক। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করে দিবেন দুই নম্বর। এই দুইটা পুরস্কার যে দিবেন কোন কাজটা করলে? সত্য কথা বললে। কোন কথা বললে? সত্যভাষী। দুই পুরস্কার, বেজালযুক্ত আমল নির্বেজাল আল্লাহ করে দিবেন, আর গুনাহ করা জুলুম, জামবুল এক বছর, জুলুম বহুবচন, জামবুল গুনাহ আর বহুবচন মানে যত গুনাহ হতে পারে তোমার সমস্ত গুনাহটা কেমন করবে? সত্য একটা, সত্য কথা, সত্য কথা বলতে রাজি কারা কারা দেখে কি? হাত সবাই বলতে রাজি? মাথার উপরে হাত কেন? কান টানা থাকবে, রাগ লাগবে না। বলছি প্রথমেই হওয়া লাগবে, এই একটা বলছেন হাদিসে, তাই না? সবাই বুঝতে পারছেন তো? সত্যভাষী বলতে গেলে দেখবেন আপনার সাইডে লোক থাকবে না, বন্ধু বান্ধব খুঁজে পাবেন না। স্বচ্ছ পানি আর ময়লা পানি দেখছেন? দেখছেন তো? স্বচ্ছ চকচকে পানির মধ্যে মাছ থাকে থাকে থাকলে দেখা যায় ধরে নিয়ে আসে। মাছ থাকে হইল ময়লাযুক্ত পানি, অথবা কিছু আমরা বলি জাতি আছে, আপনারা কি বলেন? খড়পড়া থাকে না থাকে, এদিকে মাছ থাকে। ঠিক এরকম দেখবেন সত্যভাষী মানুষের পাশে যারা দুর্নীতিবাজ, অসত্যভাষী, যারা স্বার্থান্বেষী, তারা আপনার পাশে থাকবে না। প্রমাণ রাসূলের একটা হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু উমর ইয়াকুলুল হক্ক ওয়া ইন কানা মুররা, তারাকাবুল হক্ক ওয়া মানাহু সাদিক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমর এমন একজন মানুষ, এমন একজন আমার সাহাবী, যে উমর ভালো মানুষের, শ্রেষ্ঠ মানুষের দুই গুণের এক গুণ তার মধ্যে দুইটাই আছে, প্রধান একটা থাকার কারণে তার ভিতরে তার দশা কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের জীবনের চিত্রটা আমার আপনার সামনে তুলে ধরেছেন। রাহিমাল্লাহু ওমর, ওমরের উপর আল্লাহর দয়া বর্ষিত হোক, তিনি সত্য কথা বলেন। কানা মুররা, সত্যটা সব সময় তিতা লাগে, খারাপ লাগে, সত্য শুনতে সব সময় বেজাল বেজাল মনে হয়, কানের মধ্যে বাধা দেয়। কথায় আছে, গরম ভাতে বিড়াল বেজাল, উচিত কথাই বন্ধু বেজাল, উচিত কথাই সবাই বেজাল হয়ে যায়। উচিত মানে হইল সত্য। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল বলেছেন, ইয়াকুলুল হক্ক ওয়া ইন কানা মুররা, আমার উমর সব সময় সত্য কথা বলে, মানুষের তিতা লাগলেও সে সত্য কথাটাই বলে।
সত্যটাকে সঙ্গীহীন করে ফেলেছে, সত্যটাকে দূরে ছেড়ে দিয়েছে। তাকাহুল হক্কু ওয়া মা লাহু সাদিক। সত্য যেহেতু বন্ধুদের পিতায় লাগে, সত্য যেহেতু মানুষের তিক্ততায় মনে হয়, কাজেই সত্য উমরের বন্ধুদেরকে দূরে ঠেলে দিয়েছে। এখন নিঃসঙ্গ হয়ে গেছে, উমর একলাই চলে। একলা উমরকে আমার আল্লাহ এত ভালোবাসেন, আমার পরে নবী হইলেই সেই উমরকে, সত্যভাষী উমরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাতেন। এই হলো গুণ। ভাই আমার, আপনি কি চান দুনিয়ার মানুষের বন্ধুত্ব আপনার জন্য ভালো, নাকি উমরের মতো আল্লাহর সাথে বন্ধুত্ব আপনার জন্য ভালো? পৃথিবীতে যতদিন হায়াত পাবো আমি নিয়ত করতে হবে, যদি একদিন থাকি বিড়ালের মতো নয়, সিংহের মতো 1 ঘন্টা বাঁচা ভালো, বিড়ালের মতো 1000 বছর বাঁচা চাইতে, ঠিক কিনা বলেন? এজন্যই ঘরেও সত্য কথা, একাকিও সত্য কথা, সমাজেও সত্য কথা, বন্ধুদের মাঝেও সত্য কথা, চাকরিতেও সত্য কথা, ব্যবসায়ও সত্য কথা, সকল সময় কথা বলবো তো সত্য বলবো। কার ভালো লাগলো আর কার ভালো লাগলো, কার পিতা লাগলো আর কার স্বাদ লাগলো, আমার দেখার কোনো অবকাশ নেই। জীবনে ছেলে মারছেন, পারবেন কি? এটা মারা এত সহজ না, এটা মারা এত সহজ না। সত্য কথা সম্পর্কে রাসূল বলেছেন, সূরাতুল ফাতহ পড়ে দেখুন। সূরাতুল ফাতহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের জীবনের একটা চিত্র তুলে ধরেছেন। ভাই আমার, মনে রাখতে হবে পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে বেশি আযাবের সম্মুখীন হবে যে জাতিটা, ওই জাতিটার নাম হলো মুনাফিক। মুনাফিকের কোনো জাতি নাই, মুনাফিকের কোনো ধর্ম নাই, মুনাফিকের কোনো দেশ নাই, মুনাফিকের কোনো বিশ্ব নাই। সমস্ত মানুষের অন্তরে অন্তরে বসবাস করে মুনাফিক। ভালো মানুষের জামার ভিতরে, ভালো পোশাকের আড়ালে বসবাস করে মুনাফিক স্বভাব। এমন একটা স্বভাবের কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহে তুলে ধরেছেন। সূরাতুল ফাতহের বক্তব্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আ'রাবি শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির লানা ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম কুল ফামান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন ইন আরাদা বিকুম দাররা আও আরাদা বিকুম নাফআ বাল কানা আল্লাহু বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন একটা চিত্র তুলে ধরলেন। প্যারা নবী স্বপ্নে দেখলেন মাতৃভূমিতে অবস্থান করা, মাতৃভূমিতে থাকা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতেছেন বা উমরা করতেছেন। স্বপ্নে এটা দেখলেন, আদেশ ওটাই হয়ে গেল, নবী উমরা পালন করেন। কিন্তু ভাই, ফাতে মক্কার আগে উমরা করা এতটা সহজ ছিল না। মাতৃভূমির মানুষগুলো সত্য কথা বলবার কারণে, কোরআনের কথাই বলবার কারণে চাচা বিরোধিতা করেছে, বন্ধুরা বিরোধিতা করেছে, বংশের লোক তাড়িয়ে দিয়েছে। মাতৃভূমির লোক আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মানুষকে আপন দেশ থেকে দেশান্তর করে দিয়েছে। এই একটি মাত্র কোরআনের ভাষা, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আপনারা যারা কি অবাক হন, আরে আমার হুজুরকে সবাই ভালোবাসবে, সম্ভব না, সম্ভব না, হুজুরকে সবাই ভালোবাসবে না। এক কোরআনের কথা বলার কারণে শ্রেষ্ঠ মানুষের যদি দেশান্তর হইতে হয়, তাহলে তোমার ইমামের তো ভুলে বলা জিন্দেগি, সেই ইমামকে কতটা চাকরি দেশান্তর করতে হবে। কাজেই সবাই ভালোবাসবে না, এলাকার সবাই কোরআন আওয়াজ দিতে চায় না, নিতে চাইলেও নিতে পারে না, কারণ এই কোরআনের হক এবং বাতিল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের খেলামেলা। সেই এলাকার মধ্যে কোরআন যত শক্তিশালী, ওই এলাকার মধ্যে কোরআনের দুশমনরাও তত বেশি শক্তিশালী।
শক্তিশালী। মক্কাতে শক্তিশালী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। শক্তিশালী কাফেররা আপন গোষ্ঠীরা তাকে দেশান্তর করে দিয়েছে। ওমরা করবেন ভয়, ওমরা করতে গেলে মক্কার কাফেররা যুদ্ধ লাগায় দেবে, যুদ্ধ করবে। এজন্য আশঙ্কা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন মদিনায়, ও আমার সাহাবারা, তোমরা কে কে আছো আমার সাথে উমরায় যাবে? আমি উমরা পালন করার জন্য মক্কায় যাব। সমস্ত সাহাবী যারা সত্যবাসী সচ্চরিত্রের অধিকারী সবাই এক ডাকে রাজি হয়ে গেল, আল্লাহর রাসূলের সঙ্গ দিয়ে চলে গেলেন। কিন্তু যাদের কোনো দেশ নেই, যাদের কোনো ধর্ম নেই, যাদের কোনো নীতি নাই, ওই দলটির নাম পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষ যারা মুনাফিক, ওই স্বভাবগুলো ওই জাতিতেও ছিল। ওই জাতির চরিত্রটাই আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তারা থেকে গেল কারণ তারা মনে মনে ভাবলো যে আল্লাহ নবী দল বল নিয়ে যখন মক্কার কাছাকাছি যাবে, শক্তিধর ক্ষমতাধর বিশ্বের পরাশক্তি মক্কার কাফেরদের সামনে যখন হবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাইকে তারা হত্যা করে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশানা চিহ্ন কিছুই বাকি থাকবে না। মনে মনে তারা খুব খুশি, কারণ মদিনায় থাকাকালীন সময়ে তারা প্রকাশ্যে কিছু বলতে না পারলেও বিভিন্ন মানুষকে উস্কানি দিয়ে দিয়ে আল্লাহ নবীকে যাপন করতো। তারা একবার মক্কার মানুষদেরকে উস্কানি দেয়, আর একবার ভিতরে ভিতরে তারা নিজেরাই গোপনে গোপনে উস্কানি দিতে শুরু করে। তারা গেল না যে এবার তো নবী মুহাম্মদ শেষ হয়ে যাবে, নিশ্চিন্ত হয়ে যাবে, এই আশায় তারা বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবার দল নিয়ে 1400 সাহাবী নিয়ে মক্কার কাছে একটি এলাকা হুদাইবিয়া নামক স্থানে বসলেন। হুদাইবিয়া নামক স্থানে বসার পরে সংবাদ আসলো মক্কার সশস্ত্র বাহিনী আল্লাহর নবীর সাথে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। আল্লাহ নবী সফর বিরত করে এখানে থেকে গেলেন, সফর বিরতি করলেন। আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও মক্কায় যাও, মক্কায় গিয়া লিডারদেরকে জানায় দাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যুদ্ধ করতে আসি নাই, আমি শুধুমাত্র বাইতুল্লাহ তাওয়াফ জিয়ারত উমরা করতে এসেছি। উমরা করে আবার মদিনায় ব্যাক করব, আমি মক্কায় থাকবো না, যুদ্ধ করব না, মারামারিও করব না। এই কথা জানানোর জন্য যখন উসমান গেলেন, আসতে দেরি হলো, গুজব ছড়া গেল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। এই যখন গুজব ছড়িয়ে গেল, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীর সামনে হাত রাখলেন। বায়াতে রিদওয়ান ইতিহাসে যার নাম বায়াতে রিদওয়ান, হাতে হাত রেখে বললেন, তোমরা সাহাবায়ে কেরাম উসমানের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য জান বাজ হয়ে জান কুরবানি করে যুদ্ধ করবে। হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো, সবাই শপথ গ্রহণ করো, আমরা জান কুরবান করে উসমানকে রক্ষা করব, আল্লাহর দ্বীন রক্ষা করব, কুরআনকে রক্ষা করব, রাসূলকে রক্ষা করব। কিন্তু পরক্ষণে করোনা পড় নিল, ওদিক থেকে আবার দূত আসলো, খবরাখবর হয়ে গেল, এক পর্যায়ে চুক্তি হয়ে গেল। চুক্তি হওয়ার পরে সিদ্ধান্ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর আর উমরা করতে পারবেন না। নবীজিও মেনে নিলেন। আল্লাহ এই চুক্তিকে প্রশংসা করে কুরআনে আয়াত নাযিল করেছেন। যখন প্রত্যাবর্তন করবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে মদিনার মুনাফিকদের অবস্থান সম্পর্কে জানাইতেছে। সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আ'রাবি শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা। নবী আমার, আপনি যখন মক্কায় রিটার্ন করবেন, রিটার্ন যাওয়ার পরে আপনার কাছে দেহাতি গ্রামের কিছু লোকেরা আসবে, আয়েশা বলবে পারিবারিক ব্যস্ততার কারণে, সম্পদের ব্যস্ততার কারণে আমরা বায়াতে রিদওয়ানে অংশগ্রহণ করতে পারি নাই, যাইতে পারি নাই। আপনাদের কিন্তু মনে আছে, তারা কিন্তু মনে মনে পোষণ করছিল যে নবী মুহাম্মদের চিহ্ন আর থাকবে। মনে আছে কথাটা? মনে
আমাদের জন্য মাগফিরাতের দোয়া করেন, ক্ষমা পাওয়ার দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে বলেন, দোয়া তো করবে না, বরং আপনি জেনে রাখুন নবী, আপনি জেনে রাখুন ইয়াকুলুনা ইস্তাগফির লানা ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। নবী আপনি জানেন এই মুনাফিকরা মুখে এমন এমন কথা বলে যেগুলো তাদের অন্তরে থাকে না। মুখে একরকম বলে, একরকম বলে, অন্তরে আরেক রকম, অন্তরে একরকম, মুখে আরেক রকম। এদের জিহ্বা, এদের মুখ আর অন্তরের মিল কোনদিন আপনি খুঁজে পাবেন না। কথাটা বুঝতে পারছেন? সত্যবাসী, এরা কি সত্যবাসী ছিল? এদের মুখের কথা আর অন্তরের কথা এক না। এই চরিত্রের মানুষ আমার সমাজে আছে, এখনো আছে। সে মানুষটাকে আপনি আমি কে অন্যের দিকে দেখার দরকার নাই, সেই মানুষটা আমি। প্রত্যেকে নিজেকে বলে সেই মানুষটা আমি। আমার মুখের কথা আর অন্তরের কথা এক না। মুখে বলি একটা, অন্তরে আর একটা, অন্তরে একটা, মুখে আর একটা। আছে না নাই? এজন্য সত্যভাষী হওয়া লাগবে। শ্রেষ্ঠ মানুষের দুইটি লক্ষণ, সত্য ভাষণ, সত্য মন। মনে থাকবে ইনশাআল্লাহ। তার একটা উদাহরণ দিলাম, একটার কথা বললাম, সত্য ভাষণ। সত্য মন কোনটা আমাকে বোঝানোর প্রয়োজন নেই, আল্লাহ রাসূল বুঝাইয়া দিয়েছেন। মাহমুদুল কলব কোনটা সাহাবায়ে কেরাম এটা বুঝেন নাই, প্রশ্ন করে যাচ্ছেন মাহমুদুল কলব কি, সত্য মন কাকে বলে। আল্লাহ রাসূল বলেন হুয়া তাকিয়ু, এক নাম্বার পরিচয় দিলেন সত্য মন কোনটা জানেন? সত্য মন হলো যেই মনের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ওই মনটাই সত্য মন। সুবহানাল্লাহ। আমার মনে কি তাকওয়া আছে? তাকওয়া থাকলে মানুষের সামনে একরকম, আড়ালে আরেক রকম। বুঝতে হবে তাকওয়া এখনো নাই। তাকওয়ার হৃদয় সত্য হৃদয়, তাকওয়ার মন সত্য মন। আর দেখি আল্লাহ রাসূল বলেন আন্নাতিয়ু, সত্যতা, যে মনের মধ্যে সত্যতা আছে, সত্য মন কোনটা? এই কথাটার ব্যাখ্যা আল্লাহ রাসূল চারটা শব্দ দ্বারা দিয়েছেন। সত্য মনের ব্যাখ্যা আল্লাহ রাসূল কয়টা শব্দ দ্বারা দিয়েছেন? সত্য মন, মনের সত্যতা, সত্যতা চার শব্দে রাসূল ব্যাখ্যা করেছেন। আন্নাতিয়ু লা ইসমা ফীহি ওয়ালা বাগিয়া ওয়ালা কিল্লা ওয়ালা হাসাদা, যে মনে গুনাহ করে না এই মন সত্য। মনে রাখবেন এক নাম্বার লা ইসমা ফীহি, যে মনে গুনাহ করে না সেই মনটা কি? মনে থাকবে, যে মন গুনাহ করে না সেই মনটা সত্য। ওয়ালা বাগিয়া, যে মন জুলুম করে না, যে মন মানুষকে জুলুম করে না সেই মনটা সত্য। দ্বিতীয় ব্যাখ্যা, সত্য মনের কয় নম্বর ব্যাখ্যা? এক নম্বরটা কি? গুনাহ করে না। দুই নম্বরটা কি? জুলুম করে না। জুলুম এত বড় একটি অপরাধ। আজকে জুলুমের স্বর্গরাজ্যে আপনি বসবাস করছেন, জুলুমের রাজা আপনি। আপনার জন্যই ইত্তাকুজ যুলমা ইয়াকুম ওয়াজ-যুলমা ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াওমাল কিয়ামা। রাসূল আবার বলেছেন, ও আমার উম্মত, পৃথিবীতে একটি গুনাহ, যেই গুনাহটা আখিরাতের পথকে অন্ধকার বানায় দেয়, আলোকিত পথকে অন্ধকার বানানোর একটাই মাত্র গুনাহ, সেই গুনাহটার নাম হলো জুলুম। কাজেই কোনো মানুষকে কোনোদিন জুলুম করা যাবে না। তিন নাম্বার ওয়ালা খিল্লা, আত্মসাৎ করা। আত্মসাৎ, যেই মন আত্মসাৎ করে না, খেয়ানত করে না, ওই মনটা সত্য। বর্তমানে খেয়ানতকারী অভাব নাই, আত্মসাৎকারীর অভাব নাই। পায়ের সম্পদ আত্মসাৎ করে, বিবির সম্পদ আত্মসাৎ করে, স্বামীর সম্পদ আত্মসাৎ করে, জনগণের সম্পদ আত্মসাৎ করে। আত্মসাৎ, আত্মসাৎ, খেয়ানতের কোনো অভাব নাই। খেয়ানতকারীরা যেন মনে রাখে, আত্মসাৎকারীরা যেন মনে রাখে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। সাহাবী বলেন আল্লাহ রাসূল এমন কোন বক্তৃতা ওয়াজ
বলেন নাই, যে ওয়াজের মধ্যে আমাদেরকে এই হাদিসটা বলেন নাই। হাদিসের অর্থটা কি? আল্লাহ রাসূল বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে নাকি খেয়ানত করে তার ঈমান নাই, যে নাকি আত্মসাৎ করে তার ঈমান নাই, যে নাকি আমানতকারী তার ঠিক রাখে না তার ঈমান নাই। নাউযুবিল্লাহ। তাই সব বক্তৃতায় আল্লাহ রাসূলের হাদিসটা বেশি বেশি বলতেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, আত্মসাৎকারীর ঈমান নাই, খেয়ানতকারীর ঈমান নাই, আমানত রক্ষা করে না ব্যক্তির ঈমান নাই, যে কথা ঠিক রাখে না তার দ্বীন ধর্ম নাই, কথা দিয়া কথা রাখে না দ্বীন ধর্ম নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, কথা দিয়া কথা রাখে না, অঙ্গীকার ভঙ্গ করে এমন ব্যক্তির দ্বীন ধর্ম নাই। সর্বশেষ আল্লাহ রাসূল 4 নম্বর ব্যাখ্যা দিলেন, সবচেয়ে বিনয়ে 4 নম্বর ব্যাখ্যা, ওয়ালা হাসাদা ওয়ালা হাসাদা ওয়ালা হাসাদা, যেই মনে হিংসা নাই ওই মনটাই সচ্চ মন, যে কলবটাই হিংসা হিংসা নাই ওই কলবটাই সচ্চ মন। আল্লাহ রাসূল বলেছেন, এই যে যত ওয়াজ শুনো, যত আমল করো, সমস্ত আমলকে বরবাদকারী ধ্বংসশীল একটা মাত্র আমল, সেই আমলটার নাম হলো হিংসা। জীবনের সমস্ত আমলকে মুহূর্তে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় একটা মাত্র বিষাক্ত গুনাহ, ওই গুনাহটার নাম হলো হিংসা। যেই মনে হিংসা নাই ওই মনটাই সত্য। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হাসাদ হিংসা থেকে বেঁচে থাকো, ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কারণ হিংসা নেক আমলকে জ্বালিয়ে দেয়। কেমন কেমন জ্বালিয়ে দেয়? ওই কামা তাকুলুন নারুল হাতাব, আগুন লাকড়িকে জ্বালিয়ে যেমন ছাই কয়লা করে দেয়, হিংসাটাও নেক আমলকে জ্বালিয়ে কয়লার মতো ছাই করে দেয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আজকের আলোচনা একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওনাকে প্রশ্ন করা হয়েছে, শ্রেষ্ঠ মানুষ কি? আল্লাহ রাসূল বলেন, শ্রেষ্ঠ মানুষের 2টি লক্ষণ, সত্য মন, সত্য ভাষণ। শ্রেষ্ঠ মানুষের সেরা উদাহরণ সত্য মন, সত্য ভাষণ, শ্রেষ্ঠ মানুষের সেরা উদাহরণ। এর আলোকে যে ব্যাখ্যা করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে এরকম সত্য হৃদয়ে সত্যভাষী হওয়ার তৌফিক আমাদের সকলকে দান করেন।